বাঙালিকে কেউ বিয়ে করতে আটকাতে পারবে না, যেমন আটকানো যায় না নদীর সে আঁকা বাঁকা ঢেউ। মিতির দাদা আবার বিয়ে করলো ভাই, জানতে পারলো না কেউ। আমি কি ছেলেকে বিয়ে দেবো না? আমার তো একটাই ছেলে। Wake up to reality. ভাই ঠান্ডার দিন ঠিক আছে, মানলাম যে একা ঘুমানো যায় না, কিন্তু এ তো বছরে 2বার বিয়ে করছে। আমাদের মতন ছেলেমেলে তো কিছুদিন পর মেয়েই পাওয়া যাবে না। চিন্তার বিষয়। চিন্তার বিষয় মানে খালি কি চিন্তা? দেখো এই গান্ডু মার্কাটা, না আছে সুরত, না দেখতে একটু ভালো, না আছে মাথার মধ্যে চুল, না কোনো সরকারি চাকরি করে, খালি কি করে মনের কথায় হাগে আর মতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল তো একটাই, যে আগের বউটারে কি করলো। তো বিষয়টা হচ্ছে এটাই যে হ্যাঁ, আমার আজ থেকে 3 বছর আগে একজনের সাথে বিয়ে হয়েছিল। তো কিছু কারণের জন্য আমাদের মধ্যে সেই রিলেশনশিপটা নেই। কি শিপটা নেই? রিলেশনশিপটা নেই। গান্ডু মার্কারে ওটা রিলেশনশিপ না, ওটা রিলেশনশিপ। আর তোর বোন কি শিপটা ভালো করে শিখায় দেয় নাই নাকি? আর ঠিকই আছে, ও নিজেই তো রিলেশনশিপটা মনে হয় ইংলিশে বানানি করতে পারবে না, না পারবে প্রোনাউন্সিয়েশন করতে, কারণ এইসব তো স্কুল কলেজের টুকলি করে ফেল করা স্টুডেন্ট। আমরা দুজন যে বিয়ের বন্ধুত্বে ছিলাম সেই সম্পর্কটা আমাদের মধ্যে আর নেই মানে আমি তোমাদেরকে এটাই বুঝাতে চাই যে আজ থেকে 1 বছর আগে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। 1 বছর হয়নি ডিভোর্স দিতে, তুই আবার বিয়ে করে নিলি? আরে গান্ডু মার্কারে, তুই তো 2 দিন পর সাজিদকেও চাপিয়ে যাবি। সাজিদ তো ব্রেক নিয়ে নিয়ে বিয়ে করতো, আর তুই তো ঠান্ডা বেশি পড়ছে, একা থাকবো, বিয়ে করে নি। মস্ত প্ল্যান। এটা একবার ভাবলো না যে যার সাথে আমি ডিভোর্সটা করলাম তার কি অবস্থা। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর আমি শুধু পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। বিদায় জানিয়ে দে রে, বিদায় জানিয়ে দে। ওইসব মেমোরি না, ওইসব মারামারি। জানো তো, সবার গল্প একসাথে শেষ হয় না। কিছু গল্প মানুষকে চুপচাপ বদলে দেয়। আমার গল্পও শেষ হয়নি, দাঁড়াও দাঁড়াও, ওদের পর্দা তো ফাঁস করতে হবে। তো থিওরি ছাড়ো, প্র্যাকটিক্যালে আসি। তো ম্যান এন্ড ওম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো। ঠিকই আছে বোন, খুশি আছিস, কারণ আমিও যখন নতুন নতুন কলেজে উঠলাম না, ইস 6 মাস কি খুশি। তারপর যখন 6 মাস গেল না, তারপর আস্তে আস্তে রিয়েলাইজেশন হলো যে নিজের পোটটা তো নিজেই পিছনে কাচিয়ে দিয়ে ছেঁড়া করে ফেলছি। এমন কষ্ট না তুইও বুঝবি। মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। তোর মানুষটা ভালো যে একটা মেয়ের সাথে 1 বছর টিকতে পারলো না, সে ভাই কোন অ্যাঙ্গেল থেকে ভালো? কারণ যে রাখতে পারলো না কাশ্মীরের উল, তবে সে রাখবে কি করে বগলের চুল? শোন, তুই কোচবিহারের লোক, আমার এলাকারই লোক, তাই তোকে বলছি, যদি তোর ভালোবাসাটাকে সুন্দর করতে চাইস না, তবে এই সাতচুরিটাকে তোর বরের সাইড থেকে সরা, না হলে ও ভি পেলি গেই থি, তুমি পেলেই যাওগে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। ফোন দে। ইয়ার কি মারছো আমার সাথে? ইয়ার কি মারার কি আছে? তুমি ওর কথা শুনে আমাকে সন্দেহ করছো? তো আমার বোন মিথ্যা কথা বললো। যার বাড়িতে এমন বোন থাকবে না, তার সম্পর্ক জীবনেও টিকবে না। দেখবা 2 দিন পর পর বিয়ে করতে হচ্ছে, কারণ এ তো ওর বোনের কথায় হাগে আর মতে। দেখবা যে বাড়িতে দিদি বা বোনরা দাদাকে লিড করে না, পরামর্শ দেয়, বুদ্ধি দেয়, তারা ভাই না, তারা হলো দেখো ভাই, একটা মেয়ের জীবনে কিন্তু বউভাতটা বারবার আসে না, কিন্তু এগুলো না এদের ক্ষেত্রে যে না, তাও বলছি, তাই বলে একটা পুরোনো শাড়ি পরায় দিবে। তোমরা দেখলে তো শাড়িটা, এবার এইটা দেখো। তোমাকে ছাড়া থাকা যন্ত্রণা। যন্ত্রণা মানে খুবই যন্ত্রণা। আমার ইউজ করা বরের সাথে ইউজ করা শাড়ি,
হ্যাঁ, হাস্যকর মানে এরা বলছে এটা নাকি আমার দেখাশোনার বিয়ে। আর হ্যাঁ, দাদার বিয়ে কুচবিহার হচ্ছে মায়ের পছন্দে, মায়ের পছন্দ মেয়ে মতো দেখে শুনেই বিয়েটা হচ্ছে। আর ও আচ্ছা, দেখাশোনার বিয়ে। তাহলে তো তোর বিয়ের আগে থেকে তোর নতুন বৌদিকে বাড়িতেই রাখতি, যেন বাড়ির সব কাজ করানো যায়। তো সবাই এদিকে খেতে বসে গেছে। রিমি কেমন হয়েছে? নেহা কেমন হয়েছে? ওহো ওহো, ওহো, নতুন বৌমা আবার রান্না করছে, তাও আবার বিয়ের আগে। তাও ওরা কি বলছে? এটা আবার মায়ের পছন্দের বিয়ে। हिपोक्रेसी की भी सीमा होती है। এই যে দেখো, দেখেছি না? আমার বোনকে রেডি করাতে 4 জন লাগে, দেখে নাও। আচ্ছা, তোর বোনকে রেডি করানোর জন্য 4 জন লাগে? তার মানে তুই 4টা বিয়ে করবি? মানে এখন তো চাকর পাওয়াই যায় না, এইসব ভাবেই ম্যানেজ করতে হয়। কিছু করার নেই, এটাই বাস্তব। দেখো ভাই, এটা না কোনো দেখাশোনার বিয়ে না। যখন থেকে তুলিকার সাথে ডিভোর্স হলো না, এই যে মিতি আর মিতির দাদা আর ওর পরিবারের লোক এই নেহাকে সব সময় বাড়িতে রাখতো, কারণ বাড়ির কাজে করানো যায় আর ওইটাও। শহীদানের এই যে বোনরা এখন পদ্মফুল 108টা পদ্মফুল ফুটানো হচ্ছে, যেগুলো দিয়ে মায়ের পুজো হবে। এদিকে এই যে সবাই রয়েছে। It was at this moment that he knew. He fucked up. বোনেরা মানে ওই জায়গার তো রিসেন্ট বউ আছে, ভাই বোনের সম্পর্ক থেকে ডাইরেক্ট বউ বানিয়ে দিল। এ তো দেখি অনেক বড় বেহিনচোদ। আমি না ওকে বেহিনচোদ বললাম, ওর এক্স বউ তুলিকা দেখো ওকে নিয়ে কি বলে। আজ অশিক্ষিত ছোট লোক বলে একলা আছি, ভদ্র সভ্য পরিবারের সুসন্তান হলে লোককে লুকিয়ে বিয়ে করে নিতাম। এর ক্যাপশনটা পড়ে না আমার সুকুমারের সৎপাত্র কবিতা দুটো লাইন মনে পড়লো। মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। मुझे अब कोई छोड़कर जाए तो फर्क नहीं पड़ता। হায় রে কষ্ট, এর এক্স হাজবেন্ডের বিয়ে হয়ে গেল। ইস কি কষ্ট। ইটস পেনিং হিয়ার, ইটস পেনিং। क्योंकि मैंने उन रिश्तों से धोखा खाया है जिन पर मुझे नाज था। এইসব রিলেশনশিপে নাস্তা নাস্তা এইসব রিলেশনশিপে নাচ থাকার কোনো ব্যাপার নেই, মানে এইসব রিলেশনে গর্ব করার কোনো ব্যাপার নেই, এইসব বালের রিলেশন। এই অল্প বয়সে এতই বুড়ির মতন ফিল আসে না আমাদের সাথে, কোনো না বাইরে যেতে ইচ্ছা করে, না জামা প্যান্ট পরে সাজুগুজু করতে ইচ্ছা করে। জীবনটা না পুরো একেবারে তেনা তেনা হয়ে গেছে। এইসব কারণের জন্য তোকে ছেড়ে দিলে গান্ডু মার্কাটা, তুই বুড়ি হয়ে গেছিস বলে। আরে এ তো তবুও অল্টো ছেড়ে ন্যানো তো শিফট হইলো। একটা মেয়ে যাকে মন দিতে পারে তাকে শরীর দেওয়াটা কোনো বিষয়ই না। না, কোনো বিষয়ই না। তাই বলে তুমি তোমার শরীরটা এই সেকেন্ড হ্যান্ড মালের হাতে তুলে দিবা? আর এই শরীরে আছেটা কি? অথচ আশ্চর্যের বিষয় 99% পুরুষই মেয়েদের শরীর চায়। শরীর কেন চাপে না বলো? তুমি তো কোনো ছেলে পছন্দ করো নাই, তুমি তো দামরা পছন্দ করছো, দামরা। আর দামরা তো দামরিকেই খুঁজবে ব্লুটুথ কানেকশন করার জন্য। গায়ে আছে এগুলো তো, এগুলো বাদই দিলাম, এগুলো খুলতে হবে, তারপর গুছিয়ে রাখবো। বাট বিছানায় যেগুলো পড়ে আছে তোমাদের ওগুলো দেখাচ্ছি। শোনো নেহা, তোমাকে বলছি কাঠের কিন্তু প্রচুর দাম, বিছানাটা কিন্তু ভেঙো না। বিছানাটা যার যেমন বুঝ আর কি, কিন্তু এবার না ওরা একদম মেড ফর ইচ আদার, একদম দুইটাই পুরো জাহাজ। ও মা গো টুরুলাও, মিস্টার প্রীতম যে রোস্ট করলো, আমরা কি মিটিকে বলে ওকে স্ট্রাইক মেরে দেব? না না, ওর সাথে লাগা যাবে না, পোদের হাড্ডি ফাটায় দিবে। শোনো ভাই, আমার সাথে যদি মিটি আজকে স্ট্রাইক খেলে না, তাহলে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবে। আজকের মতো ভিডিও হলো এই পর্যন্তই। বাই দ্য ওয়ে, বিআইনি টাটা টাটা। আরে তোমরা বুঝতে পারছো না, কোচবিহারে বিয়ে হয়েছে, তো এই মেয়েটার কোচবিহারেই বাড়ি, তাই ওরা এই রিলেশনশিপ আর কি বিআইনি। আরে বল যে তুই স্ট্রাইকের ভয় পাইছিস। বাল।
তো আজকের মতো ভিডিওটা হলো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, আর এইসব ঘান্ডু মার্কা থেকে ভাই দূরেই থেকো। আর পার্ট 2 আমরা দেখবো কার কতটা ভুল। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, চলো টাটা।